নমস্কার। আজকে আমি জ্যোতিষতত্ত্ব নিয়ে আলোচনা করব এবং সেই জ্যোতিষতত্ত্বে কুষ্টি বিচার। আপনারা সবাই কুষ্টি বিচার করাতে জ্যোতিষীদের কাছে যান। তা আমি প্রত্যেকবার আমার প্রতিটি অনুষ্ঠানেই যে কথা বলি, আজকেও বলছি, কুষ্টির বিচার করতে গেলে সবার আগে তার কুষ্টির স্ফুট বিচার করতে হয়। স্ফুট বিচার ছাড়া প্রকৃত বিচার হয় না, জানা যায় না কিছু। সবই আছে কুষ্টিতে। দেখবেন কুষ্টির মধ্যে আমার কাছে অনেক দিন আগে একটি ছেলে এসেছিল। এই ছেলেটির নাম হচ্ছে আর মিত্র। পুরো নামটা বললাম না তার প্রাইভেসির জন্যে। তো তার জন্ম তারিখ 13-10-1976, সকাল 9:59 জন্ম। তো এ এসেছিল আমার কাছে যে দেখুন আমার কুষ্টিটা দেখুন, আমার কুষ্টিতে বুধাদিত্য যোগ আছে, আমার কুষ্টিতে বুধাদিত্য যোগ আছে। আমার বুধ কুষ্টিতে তুঙ্গি, বুধাদিত্য যোগ আছে, কিন্তু আমার লেখাপড়া হয়নি কেন? আমি এইচএসে 2বার ফেল করেছিলাম, বিকম পার্ট 1-এ 3বার ফেল করেছি, করে আর পড়িনি। কেন এটা হয়েছে? তো তাকে আমি দেখলাম কুষ্টিতে, তার কুষ্টিতে বুধাদিত্য যোগ আছে, একাদশে বুধাদিত্য যোগ, এবং বুধ তার নিজের ঘরে তুঙ্গি হয়ে আছে, এবং রবিরও ওটা শুভ ক্ষেত্র। তাহলে তার লেখাপড়া হতে বাধা কেন? এর আমি স্ফুট বিচার করলাম, করে পেলাম না রবি আছে গমনেচ্ছা অবস্থায়, অশুভ, বিদ্যায় বাধা। চন্দ্র আছে নিদ্রা অবস্থায়, মানে তার মানসিক একটা প্রবলেম থাকবে, বুদ্ধের ক্ষেত্রেও একটা প্রবলেম করবে। আর বুধ আছে, যে বুধ বুধাদিত্য যোগ করছে, সে বুধ আছে আগমন অবস্থায়। বুধ আগমন থাকলে তাকে মূর্খ করে। তাহলে বুধাদিত্য যোগ নষ্ট হয়ে গেল এই 3টে খারাপ দোষে। এই খারাপ দোষের জন্যে তার লেখাপড়া হয়নি। তো এই কুষ্টিটা স্ফুট বিচার ছাড়া কি করা যেত? কেউ বলে দিতে পারবে যে বুধ খারাপ আছে, এই রবি খারাপ আছে, এই বুধাদিত্য যোগটা ভঙ্গ হয়ে গেছে? এমনি তো ভঙ্গ হওয়ার তো এমন কোনো যোগ নেই এই কুষ্টির মধ্যে। আছে, স্ফুট বিচারে এটা পাওয়া যাবে। তো স্ফুট বিচার করলাম, তাতেই জানতে পারলাম। এই হচ্ছে স্ফুট বিচারের গুরুত্ব। স্ফুট বিচার ছাড়া কোনো কুষ্টি সঠিকভাবে বিচার করা হয় না, যায় না, এবং আপনি আপনার কুষ্টির প্রকৃত বিচারের ফল জানতে পারবেন না। বিচার তো আগে, এবার আমার কাছে যখন এসেছিল ছেলেটি, তখন তার লেখাপড়ার সময় পেরিয়ে গেছে। আর সে লেখাপড়া করবে কি, আর সে প্রতিকার করবে কি? তো এই হচ্ছে মানে আমার আজকের আলোচ্য বিষয়, কুষ্টির স্ফুট বিচার, যেটা আপনাদের করাতেই হবে। আপনারা আমার আজকের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে শুধু আপনারা নন, এই হাজার হাজার মানুষের কাছে এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পাঠিয়ে দিন। আর একটা লাইক দিয়ে দিন, যাতে আমার ভিডিও, আমার এই ইউটিউবের ভিডিও পোস্ট করার পরে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। নমস্কার।